ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন। পুলিশ আইতেছে, পুলিশ আইতেছে। এবার সারেন, এবার সারেন। দাওড়া কই, দাওড়া কই। দেই দেই ওর গার্লফ্রেন্ড লেন্স নিয়েছিল সপ্তাহখানিক আগে। তারপর লেন্সটা একটু সমস্যা দেখা দিচ্ছে যে কালার দুইটা মেলে না, এইটা বলছে। আমি কি দেখেন, এটা তো ইনটেক প্যাকেট থাকে, এইগুলো ভাঙলে পর আর হয় না, চেঞ্জ হয় না, এগুলা এরকমের ব্যাংকে হালাইলে আর চেঞ্জ হয় না। তারপর বলতে আছি কি, তারপরও যদি আপনার সমস্যা হয় যে দুই কালার মনে হয়, তাইলে আমি 2 দিন পর আসেন, আমি চেঞ্জ করে দেব। তারপর সে মানে না। তারপর তার বয়ফ্রেন্ড না স্বামী, আমি তো আর জানি, তারে নিয়ে আইছে। সে নিয়ে আইছে পর তার কাছে আমি বলছি, বুঝাই যে দেখেন, আমি তার কাছে 2 দিন সময় চাইছি, আমার কাছে এই কালারটা এখন নাই। 2 দিন পর কয় আচ্ছা ঠিক আছে, হের লগে আমার লোক কথা কাটাকাটি এসে বাজে নাই। তার কয় আচ্ছা চলো ঠিক আছে। তারপরে মেয়েটাই কয় কি আচ্ছা লেন্স 2টা দেন। এই লেন্স 2টা আমার কাছে রাখছিলাম, নিয়ে গেছে, রাগই চলে গেছে। তার সাথে আর কিছুই না আমার সাথে। তারপর আজকে আইছে, আজকে আমি এবার ওই এক জায়গায় গেছিলাম, ওই জায়গা থেকে আসছি, দেখি এই জায়গায় কথা বলে। তারপর ওই বসে বললে কি লেন্সটা পাল্টাইয়ে দিও। আচ্ছা ঠিক আছে দিমো। আপনি আমার ওয়াইফের সাথে রিয়াক্ট করছেন কেন, খারাপ ব্যবহার করছেন কেন? আমি কই না, আমি বলছি যে না, আমি পাল্টাই দিতে পারবো না, প্রথম বলছি। তারপর 2 কালার দেখে আমি পাল্টাই দেবো, এই কথা বলছি। তারপর কাল না কইয়েই আমার ধাক্কাই বাইরে নেওয়া শুরু করছে। আমি তো বাইরে যাবো না দোকানের। এর মধ্যে দেখি আমাদের ভাই আছে, আমার একটা সিনিয়র ভাই ইমন, ওরে দেখকে তার কই ভাই দয়েন তো আমার টাইনে লই যায়, আমার জোর করি এই জায়গায় টাইনে লই যায়। পরে আমি খাম্বাটা ধরছি এটা, পরে ইমন ভাইরে ডাক দিয়েছি, পরে ইমন ভাই ধরছে। ইমন ভাই না থাকলে কি হয়তো আল্লাহই জানে। সেটা তো আমি দেখিই নাই, ওর সাথে যাওয়া আছে। পরে ওই জায়গা দিয়ে দস্তাদস্তি হয়েছে অনেক, তখন নাকি ওই ইমন ভাই হাতে বাজ দিল, তখন বাইর করছে জাহান। ঠিক আছে, অনেকদিন আগে কন্ট্যাক্ট লেন্স নিয়েছিল, তো সেই লেন্স গতকালকে রাত্রে চেঞ্জ করতে আসছে। তো চেঞ্জ করতে আসছে তখন বলছে যে আমাদের দোকানের ছেলেটার নাম হচ্ছে রিপন, ও বলছে যে লেন্স তো আমরা চেঞ্জ করে দিতে পারবো না। ঠিক আছে, এই একটু সামনে একটু কথা কাটাকাটি হয়েছে, একটু কথা কাটাকাটি হয়েছে, এছাড়া আর তেমন বেশি কিছুই হয় নাই। আজকে আসতে একটু আগে আইসা বলে রিপনকে, দোকান আইসা ঢুকছে, ঢুকে বলে যে রিপনকে। ঠিক আছে, আমরা বলছি যে রিপন তো আছে, আমাদের এখানে কাজ করে, আমাদের এই দোকানেই কাজ করে। বলছে যে রিপন কোথায় গেছে, আমাকে একটু বাইরে গেছে, একটু পরে আসবে। পরে ওই এই জায়গায় একটু ঘোরাঘুরি করছে, কিছু সময় ঘোরাঘুরি করার পরে ও আবার একটু পরে আবার আসছে, এসে বলছে রিপন কি আসছে? আমরা বলছি যে না, এখন পর্যন্ত আসে না। আমি বলছি যে এখন পর্যন্ত আসে নাই। বলার পরে ও একটু পরে মানে বাইরে বের হয়ে গেছে, যাওয়ার পরে একটু পরে আবার আসছে। আইসা এখন বলতেছে যে করছে রিপন কি আসছে? আমি কই না, এখন আসে নাই, 10-15 মিনিট পরে আসবে। বলে আজকে যদি ও আমার ওয়াইফের সাথে মিসবিহেভ করছে, ঠিক আছে, আমার ওয়াইফের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এখন ওরে যদি জবাই দেওয়া লাগে, আমি দরকার হয় দোকানের বিষয়ে জবাই দেবো। রিপন যে ছেলেটা আমাদের দোকানের স্টাফ, ঠিক আছে, ও দোকানে আসছে, বাইরে থেকে আসার পরে ও মানে আর কি ওই ছেলেটা রিপনকে দোকানে ঢুকতে দেয় নাই, ঢুকতে না দিয়ে ওই দোকান থেকে টাইনা হেসরে বের করছে দোকান এইখানে, এই পর্যন্ত নিয়ে আসতে ওই ছেলেটাই। ওর সাথে তো দাও পাইছি, দাদা আপনারা সবাই দেখছেন, ওর সাথে দাও ছিল। রূপাতলী হাউজিং থেকে এখানে আসছে দাও নিয়ে কোপাইতে মানুষকে। সে যখন মিসবিহেভ করছে তখন তো তুমি কোপাইতে মিসবিহেভ করো, তুমি থানা আছে অভিযোগ করো। ভাই কালকে সে আমার ওয়াইফের সাথে মিসবিহেভ করছে, ওই যে দোকানদার ভাই। থানা থেকে আসছিলাম, এর মুহূর্তে আমি এই কাহিনীটা দেখলাম যে ওরে নিয়ে দাওয়া দাও, এখানে ও দাও নিয়ে আসছে হয়তো কাউরে কোপ দেওয়ার জন্য বা এই জন্য। পরে আমি আসছি, দেখিয়ে দৌড়ে আসছে আমি সাথে সাথে হ্যান্ডকাপ লাগাই ফেলাইছি। ওরে যেহেতু একটা অস্ত্র নিয়ে এসে, দেশি অস্ত্র, এই জন্য আমি তাকে হ্যান্ডকাপ লাগাই ফেলাইছি সাথে সাথে। এখন আমি থানায় নিয়ে যাবো, গাড়ি খবর দিয়েছি, আসতেছে থানায় নিয়ে থানায় নিয়ে স্যারকে জানানো হয়েছে, পদক্ষেপ নেবে।